এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সকাল থেকে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন কোটা বিরোধীরা। গতকালকের ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা। এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে চূড়ান্ত শুনানির দিন আজ ধার্য আছে। রক্ত দিয়ে আমরা এই কোটাকে নিপাত করেছিলাম, কিন্তু সেই কোটা আবার সরকার দিয়েছে। এজন্য আমাদের অবস্থান হচ্ছে আমরা কোটাবিহীন এই বাংলাদেশ চাই। আন্দোলন তো আমাদের চালানোর কোনো কথাই না, সরকার যদি মেনে নেয় তাহলে আমাদের এখনই উঠে যেতে পারে। 2018 সালে যে কোটা প্রথাটা হয়েছিল ওটা যাতে বহাল থাকে পরিপত্রটা, এই কারণে আর কি আমরা চাচ্ছি না যে কোটা প্রথাটা আবার ফিরে আসুক। ওয়ালি, কোটা নিয়ে আজ তো আপিল বিভাগে চূড়ান্ত শুনানি, আন্দোলনকারীরা কি বলছে? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে হাইকোর্টে কোটা ব্যবস্থা পুনর্বহালের পর থেকেই কিন্তু আসলে আন্দোলন নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেটি 2018 সালে পরিপত্র জারি করার মাধ্যমে বাতিল করা হয় 30% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট 56% কোটা। সেটি হাইকোর্ট পুনর্বহালের পর থেকেই কিন্তু আন্দোলনে নেমেছেন। তারা দাবি জানাচ্ছেন যে এই যে হাইকোর্টের পুনর্বহাল সেটি বন্ধ করতে হবে, সেটি প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে 2018 সালে যে পরিপত্র সেটি পুনর্বহাল করতে হবে, সেই দাবিতে গতকাল সারাদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শাহবাগ অবরোধ করে রাখেন। সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী ছাড়াও 7 কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা মোট 4 দফা দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে সেই 2018 সালে যে পরিপত্র সেটি বাস্তবায়ন করা। একই সঙ্গে যারা অনগ্রসর রয়েছেন, প্রতিবন্ধী যারা রয়েছেন, তারা বাদে অন্যান্য কোটা বাতিল করা তারা দাবি করছেন। এবং যেসব কোটার ক্ষেত্রে আসলে কোটায় সরকারি চাকরির ক্ষেত্রে কোটারে না পাওয়া যাবে, যোগ্য প্রার্থী না পাওয়া যাবে, সেই জায়গায় মেধার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ নিশ্চিত করা। এবং একই সঙ্গে সরকারি চাকরিতে আমলাতন্ত্রে যাতে করে নিরপেক্ষ, যাতে দুর্নীতি মুক্ত করার জন্য তারা আসলে দাবি জানিয়েছেন শাহবাগের এই আন্দোলন থেকে। তারা কিন্তু গতকাল সারাদিন মিছিলে সঙ্গে নিয়ে এসে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, বিভিন্ন প্রতিবাদী গান গেয়েছেন। এর মধ্য দিয়ে কিন্তু 2018 সালে যে কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন ছিল সেরকম একটা আন্দোলন নতুন করে শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে মুক্তিযোদ্ধাদের প্রতি তারা সম্মান জানাচ্ছেন, কিন্তু তারা মুক্তিযুদ্ধের দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম বা চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে আসলে কোটা এই পর্যায়ে থাকা দরকার কিনা সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তারা বলছেন তারা পুরোপুরি কোটা বাতিল চান এমনটি না, তারা কোটা সংস্কার চান। এই দাবিতে আজকেও কিছুক্ষণ পর থেকে মূলত জড়ো হওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে শাহবাগ মোড়ে। এবং আপনি জানেন যে আপিল বিভাগে যে রায় হওয়ার কথা রয়েছে, শুনানি হওয়ার কথা রয়েছে, সেটির জন্য আসলে অপেক্ষা করছেন আন্দোলনকারীরা। সব মিলে এই ছিল আমার কাছ থেকে সবশেষ। আসিফ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত কয়েকদিন থেকে এই কোটা বিরোধী আন্দোলন চলছে। সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে সেই প্যারিস রোডে আন্দোলন চলছে এবং সেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী জড়ো হয়ে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন সমবেত হচ্ছেন। এখানে শিক্ষার্থীরা মূলত 3টি দাবির কথা জানিয়েছেন যে 2018 সালের পরিপত্র অনুযায়ী কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা পদ্ধতির ব্যবহার করতে পারবেন এবং প্রতি শুনানির সাথে সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্বহাল নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এছাড়া যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ, মেধাভিত্তিক আমলাতান্ত্রিক নিশ্চিত করতে তাদের এই আন্দোলন। কোটা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের ফলে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে এবং ক্লাস পরীক্ষা সবকিছুই বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে ক্লাস পরীক্ষা বন্ধ থাকার ফলে সেশন জটে পড়ার কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্লাস পরীক্ষা শুরু করা হয়। আর আমরা কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছে তারা জানিয়েছেন যে তাদের দাবি না মানা হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং তারা ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ে তাদের আন্দোলন চালাবেন এবং তাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে এবং কোটার মাধ্যমে দুর্নীতির ফলে মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন না বলছেন তারা জানিয়েছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে কোটার ভিত্তি থাকার কারণে তারা বৈষম্য শিকার হচ্ছেন, চাকরির পরীক্ষা
পরীক্ষায় পর্যাপ্ত নাম্বার পাওয়ার ফলেও কিন্তু তারা চাকরি পাচ্ছেন না বলে জানিয়েছেন। আর কোটা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি বড় আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে আন্দোলনের শুরুতে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকলেও কিন্তু ধীরে ধীরে বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কোটা বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছেন এবং কার্যত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল হয়ে রয়েছে বেশ কয়েকদিন থেকে। একদিকে শিক্ষকদের আন্দোলন, একদিকে শিক্ষার্থীদের আন্দোলন, ফলে ক্লাস, পরীক্ষা, অফিসিয়াল সকল কার্যক্রম কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। একরকম অচল অবস্থা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি না মানা হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন এবং সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পুনর্বহাল বাতিল চান তারা এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার চান। সেই সাথে প্রতি বছর অর্থনৈতিক সুমারির সাথে সাথে কোটা পদ্ধতি যেন সংস্কার করা হয় সে দাবি জানিয়েছেন এবং একজন ব্যক্তি তার পূর্ণ জীবনে যেন একবার কোটা পদ্ধতি ব্যবহার করতে পারেন সেই বিষয়ে তারা দাবি তুলেছেন। এছাড়া আমলাতান্ত্রিক যে দুর্নীতি, সেই দুর্নীতি বন্ধেরও দাবি জানিয়েছেন। এই আন্দোলনটি পরিচালিত হচ্ছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। এর আগেও আমরা দেখেছি কোটা বিরোধী যে আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হয়েছিল সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করেছিল। বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু ক্লাস, পরীক্ষা বর্জন করে এই আন্দোলন করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড, সেই প্যারিস রোডে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়েছেন। তারা কোটা বিরোধী নানা স্লোগান দিচ্ছেন, তারা প্ল্যাকার্ড হাতে লিখে নিয়ে এসে তারা সেগুলো প্রদর্শন করছেন এবং কোটার বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে দাবি, তারা বলছেন তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করতে হবে। তাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে, সেই বৈষম্যের ফলে তারা পর্যাপ্ত নম্বর পেয়েও কিন্তু সরকারি চাকরির পরীক্ষাতে চাকরি পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। ফলে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন বিগত কয়েকদিন থেকে চলছে এবং দাবি না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু। মতিউর মুর্তজা, আপনাকে ধন্যবাদ।